এটা হচ্ছে সুলেখা মোড়। আর গাড়িটা যেটা বেরিয়ে গেল সেইভাবেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। হ্যাঁ, দেখার আছে বলতে গেলে সেখানে দেখার আছে একটা ব্রিজ, সুন্দর একটা ব্রিজ, যে ব্রিজের ওপর দিয়ে গেলে একটা ফরেন ফিল হবে। চলো যাওয়া মানে কলকাতার ফরেন, আমি খুঁজে বেড়াই কলকাতার ফরেন, মানে একটু অন্যরকম দেখতে লাগে কোন জায়গাটা। ঠিক আছে, তো মোটামুটি হ্যাঁ এখানে আবার সেরকম জায়গা কোথায়? না না না, আমরা সাধারণভাবে কলকাতার চিত্র বলতেছি পুরনো যে চিত্রটা, ধরো অনেক দোকানপাট, মানুষজন, ভিড়, এইসবের বাইরে গিয়ে যদি একটু ফাঁকা বিচ, এবং এই হচ্ছে আমাদের ফুটপাথ কাম দোকানপাট। আজকে পুরো জার্নিটা এখনও বলিনি, কারণ পুরো জার্নিটা বলতে গেলেই মুশকিল আছে। যে সামনে আমার হাঁটছে সে তেড়ে আসবে আমার দিকে, বিকজ আমি যদি বলি এখন যে সুলেখার মোড় থেকে আমরা এখন হাঁটছি অজয়নগর, কিন্তু অজয়নগর অনেকটাই দূর। অলরেডি মুখের এক্সপ্রেশন। কত কিলোমিটার হবে মোটামুটি? হ্যাঁ বেশি না, কত বলো? 5 আই গেস 5 কিলোমিটার। 5 মিনিট হাঁটতে পারবো না, তবে প্রচণ্ড মেঘ করেছে। সামনে যে ব্রিজটায় যেতে চলেছি, যে কোনো রকম ব্রিজে, ফ্লাইওভারে উঠলে আমার একটু বিদেশ ফিল হয়। আমি জানি না কেন এই ব্যাপারটা, কেন ফাঁকা হ্যাঁ। তুমি তখনকার কলকাতার মানুষ, যখন কলকাতায় কোনো ফ্লাইওভার ছিল। হ্যাঁ, তুমি তখনকার মানুষ? না, আমি তখনকার মানুষ নয়, আমি এখনকার মানুষই। তবু ওই যে চলো সামনে যাই, তারপর দেখাচ্ছি। দেখো এইবার দেখো মেঘটা দেখো, দেখছো কি দারুণ। দূরে কিন্তু ব্রিজটা বাঁ দিকে ঘুরে গেছে। এই ব্রিজের ওপর দিয়ে যাওয়া যাবে তো? এখানে একটা প্ল্যাটফর্ম আছে না, স্টেশনে যায়? হ্যাঁ, যায় না? যাদবপুর স্টেশন না, বাস থেকে নামে যেটা, ওই সিঁড়ির কাছে যেটা মাঝখানে নেমে যায়। দেখো আমরা ব্রিজে উঠতে চলেছি, লেখা রয়েছে ড্রাইভ কসলি। আমাদের এখন ওয়াক কসলি করতে হবে, সামনে জল, আর আমরা ওখান দিয়ে হাঁটার সময় যদি কোনো গাড়ি যায় তো পুরো ভিজিয়ে দিয়ে যাবে। চিন্তা নেই, চলো আমি দেখি একটু স্প্ল্যাশটা দেখা যায়। তো এই দেখো গাড়িগুলো এখান দিয়ে আসছে, এবং এখান দিয়ে সেইখানে জল আছে, এইখানটা আমাদের সাবধানে যেতে হবে। এই আমরা ব্রিজে উঠতে চলেছি। হ্যাঁ, আজকে ভিডিওটা হচ্ছে সুকান্ত সেতুতে। হ্যাঁ, সুকান্ত সেতুতে আজকের ভিডিও হচ্ছে। চলো, আর ও বাবা, চলো একটু দূর থেকে নেবো। দেখো ব্রিজে ওঠা যাবে কিনা একটু দেখবে। হ্যাঁ, ওয়েট, না এখন আর কোনো, ব্যাস ওকে হাঁটতে বলেছি। গন্ধ, এখানে প্রচন্ড গন্ধ, এই আর দাঁড়ানো যাবে না। এই ওই পার দিয়ে গেলে হতো তো নাকি? চলো সামনে দিয়ে ক্রস হয়ে যাবে ওই কাঁটাটা দিয়ে, বুঝলে? আমি আগে কোনোদিন আসিনি, আমি আজ প্রথম আসছি। ওই সাইডটা দিয়ে গেলে ভালো হতো। সুকান্ত সেতুর ওভারব্রিজটা দেখাচ্ছি, দেখো এটা কিসের তার গো? এটা হচ্ছে কেপিসি। এ দেখো বাঁ দিকে দেখা যাচ্ছে পুরো কেপিসি মেডিকেল, না এটা মানে হসপিটালটা, পুরো হসপিটালটা কিন্তু এইদিকে দেখা যাচ্ছে। সুন্দর কেপিসি মেডিকেল হল বলে তো না? পুরো নামটা কি? মেডিকেল হল মানে ওষুধের দোকান। তাহলে মেডিকেল কি ওটা? পুরো নামটা কি? মেডিকেল হসপিটাল। আর এইদিকে দেখো এরম ভাবে দেখা যাচ্ছে বাসগুলো আসছে। এটা অজয়নগরের সাইড দিয়ে বাসগুলো এইভাবেই আসে, এবং বাসগুলো এই দেখো 1-এ যাচ্ছে বাসটা এরম ভাবে এইদিকে বেরিয়ে যাচ্ছে। এবার কিন্তু মেঘটা আমাদের মাথার ওপরে, একটু তাকিয়ে যাবে। চল, আমাদের আবার হাঁটা শুরু হলো। এই নিচ দিয়ে ট্রেন দেখা যায় না, লাইন আছে তো। চলো এই তারটা কি সেরকম দিয়েছে শক্ত মোটা, এই ডান দিকে এই যে এই তারটা মেটালের তার।
এইবারে পুরনো ব্রিজটা আসছে, মানে এই অবধি তারপরে ব্রিজ। এটাই আমি বলি, দেখো ব্রিজে উঠলে একটা বেশ বিদেশ বিদেশ ব্যাপার ফিল হয়, আমারও সেটা হতে চলেছে। দেখো এবার ব্রিজের ওপরটা কি সুন্দর লাগছে, কি ফাইন লাগছে। তাকাও, তোমার কি সুন্দর একটা ফ্রেম এলো, দেখো। এবার আমরা রাস্তার এই পার দিয়েই যাই, চলো ওই পারে আর যাবো না। এই হচ্ছে সেই রাস্তা, আমরা উঠতে চলেছি ব্রিজে। ব্রিজের ওপর দিয়ে এইভাবে রাস্তাটা সোজা চলে গেছে। এইখানে যদি বৃষ্টি আসে আর দুজনকে, তুমি ছাতা নিয়ে বেরিয়েছো তো এক্সপ্লোরার, তো এই হচ্ছে এক্সপ্লোরার চক্রবর্তী, তোমাদের নিয়ে ঘুরবে এবং কোথায় না কোথায় ঘুরবো আমি জানি না, শুধু ঘুরে যাব। হ্যাঁ, আমরা খাই কম, ঘুরি বেশি, মাঝে মাঝে খাওয়ার ভিডিও দেখতে পাবে। আমরা বিরিয়ানিও খাবো, আমরা বিরিয়ানি লাস্ট কবে খেয়েছি আমরা নিজেরাই ভুলে গেছি। একজন ব্লগার হয়ে বলছি বিরিয়ানি কবে খেয়েছি ভুলে গেছি, জানি না এটা আমি কেমন, কি সেন্সে সবাই নেবে আমাকে। এবার তুই বিরিয়ানি খাস না, তুই ব্লগার কি করে হলি, অনেকে হয়তো মনে করতেই পারে। এত কেপিসির ফটো, এইসব ফটো তুলে তুমি করবেটা কি? এদিকে দেখো, চলো 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 সোজা চলো। এইখানটা প্রচুর কাক বসে আছে সামনেটা, কেন দেখো তো, আমরা যেতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, ওই সামনে দেখো বাস স্ট্যান্ড, কিছু লোক দাঁড়িয়ে আছে। এই হচ্ছে রাস্তা, আর এটা একটা গ্রাউন্ডের মতো নিচটা, তাই না? এটা একটা গ্রাউন্ডের মতো। চলো, ওইখানে বাস স্টপেজ, লোহা লক্কর দেখে যাবে। এই হাট, ট্রেনের আওয়াজ আসছে না? কোত্থেকে আসছে গো? ট্রেনের আওয়াজ পাচ্ছি। এই দেখো সব কাকগুলো বসে আছে আমাদের পাশে। কেন এত কাক আমি জানি না। এই যে আমাদের পাশ দিয়ে গাড়িগুলো বেরোচ্ছে। দেখো পুরো ক্লিয়ার, আর এই সাইডটা একটু একটু মেঘ করে আছে, মেঘটা কিন্তু পাস করে চলে গেল বাঁদিকে। আমাদের আকাশটা ক্লিয়ার হতে চলেছে। চলো, রোদ উঠবে কিন্তু, কারণ তোমাকে নিয়ে আমি যে 5 কিলোমিটার হাঁটবো। ভাবা যায় তুমি নিম গাছের ফটো তুলছো। ভিডিও আমি করি আর ও শুধু র্যান্ডম ফটো তোলে। এই দাঁড়াও, এটা কিসের টাওয়ার? এটা টাওয়ার দেখতে পাচ্ছি শুধু, দেখ টাওয়ারটা দেখো শুধু। কোন কোম্পানির টাওয়ার জানি না, বিশাল বড় একটা টাওয়ার। আর দেখো ওই পার দিয়েও হেঁটে হেঁটে যাচ্ছে, ওই পার দিয়ে আমরা সোজা। এখানে অটো পাওয়া যায়, ডিরেক্ট বেরিয়ে যাওয়া যাবে। দেখো এবার নিচে আমরা লাইন দেখতে পাবো। ও, এটারই নিচে যাদবপুর স্টেশন, এটা তো জানতাম না। এটারই নিচে যাদবপুর স্টেশন আমি জানতাম না। তবে যাদবপুর স্টেশনের ওপরে দাঁড়িয়ে আছি, তোমরা দেখছি এক্সপ্লোরার চক্রবর্তী, নিচে যাদবপুর স্টেশন। আর দেখাচ্ছি স্টেশনটা সামনে থেকে। এখন সুকান্ত সেতুর ওপর দাঁড়িয়ে আছি। এই হচ্ছে সেই যাদবপুর স্টেশন। দাঁড়ান, একটা যদি ট্রেন দেখাতে পারি। এই হচ্ছে যাদবপুর স্টেশন, পুরো স্টেশনটা দেখা যাচ্ছে। এই দেখো যাদবপুর লেখা দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখাচ্ছি। দেখো যাদবপুর স্টেশন, এই দেখো পুরো স্টেশনটার ওপরে একটা টাওয়ার। একটা ট্রেন দেখাতে পারবো না। আর ওপার দিয়েও লাইন দেখা যাচ্ছে, এই দেখো। আমি শুধু ভাবছি একটা ট্রেন দেখাতে পারবো না তোমাদের, এই দেখো। এবার একটা ইনফরমেশন দিতে চলেছে, বলো। মানে এই পার্টটা দিয়ে নামা যায় না, কিন্তু ওই পার্টটা দিয়ে যাদবপুর স্টেশনে নামা যায়। তোমার যে মুখে যে ঘাম না, তার ক্যামেরায় আসবে। এটা আমার কাছে একটা ইনফরমেশন, মুখের ঘাম নাকি ক্যামেরায় আসবে।
না আসছে কি তুই বলো না, কেন বলো তো আসে না কেন? কারণ আমার ক্যামেরা তো ভালোই না, গাম ডিটেক্ট করতে পারবে না। তো অটোটা দাঁড়িয়েছে ওইখানটা উল্টো দিকে, সম্মিলনী লেখা, ওই যে নেমে যাচ্ছে সিঁড়ি দিয়ে, ওইটা হচ্ছে যাদবপুর স্টেশনের দিকে যাচ্ছে। যেহেতু আমরা রবিবার বেরিয়েছি তাই ট্রেন আসার সম্ভাবনাটা একটু কম, ট্রেন একটু কম আসছে। এইখানটা কিন্তু প্রচণ্ড জল। চলো 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 চলো, এখন কোনো গাড়ি নেই, তাড়াতাড়ি চলো, এখন কোনো গাড়ি, তাই তাড়াতাড়ি ক্রস করছি আমরা। একটা গাড়ি এলেই পুরো চান। চলো চলো, এখানটা পুরোটাই জল। ব্রিজ দেখো, এই ব্রিজ কোন দিকে যাচ্ছে? বাঁ দিকে ঘুরে গেল তো, গিয়ে ডান দিকে। ও ও তাহলে ওপার দিয়ে যেতে হবে, তাহলে ক্রস করতে হবে ওখানে। চলে এসো চলে এসো। না আমরা আসছিলাম ওই পার দিয়ে, এতক্ষণ দেখাচ্ছিলাম আমরা এই পারে চলে এসেছি, তার কারণ ওই পার দিয়ে গেলে রাস্তার একটা পার্টে ভাগ হয়ে যায়, সোজা চলে গেলে অজয়নগর বাইপাস কানেক্ট হচ্ছে। কারণ আমরা আবার দেখাচ্ছি ওই দিক দিয়ে আসছিলাম, এসে এইভাবে রাস্তা যেতে যেতে একটা রাস্তা বাঁ দিকে চলে গেছে। এই বাঁ দিকের রাস্তাটা কিন্তু তোমাদের গড়িয়াহাটের দিকে চলে যায়। এই রাস্তা যদি সোজা যাও গোল পার্কের দিকে চলে যেতে পারে। নামটা সত্যি ভুলে গেছি, এটা পরে আবার যদি কোনোদিন যাই এই সাইডটা সেদিন দেখাবো। আজকে আমরা সোজা যাচ্ছি, যেটা অজয়নগর যাচ্ছে। এসো, আমরা এখন অজয়নগরের দিকে মুভ করছি। তবে হ্যাঁ, অজয়নগর অবধি হাঁটাটা সাধারণ মানুষের কম্য না, ওটা অ্যাথলেট ফ্যাটলেট থাকলে পারবে, কারণ অনেকটাই ডিস্টেন্স, কম কিছুই নয়। আর এখানে সিঁড়ি আছে দেখো, এইটা দিয়েও স্টেশনে নামাজ, স্টেশন তো নাকি, এই দেখো এই সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামাজ জায়গাও আছে। চল, এই রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা একদিন আমরা যাব। দেখছো এই সামনে কিছু একটা বসার জায়গা ছিল না, এই সামনে ঘুরে গিয়ে দেখি কিছু আছে কিনা, চলো দেখি। দেখো কি অবস্থা, আস্তে। নাও ইটস মাই টার্ন। হ্যাঁ না, আমি সাইডে পা ফেলবো আর এইখানে পা ফেলবো। চল দাঁড়াও, এর মধ্যে শুরু হয়েছে, যেটা ডান দিক দিয়ে যাওয়া যাবে না, পুরোটা কমপ্লিট করতে পারবে না, দেখাচ্ছি। দাঁড়াও একটু, ডান দিকটা খুব সরু, পোস্ট রয়েছে, হাঁটা যাবে না। আমরা বাঁ দিক দিয়ে হাঁটছি, বাঁ দিকে পুরো একটা মানুষেরই যাওয়া, স্ট্রেট যাওয়ার রেখা দেখো, সেটা দিয়ে আমরা ক্রস করার চেষ্টা করছি এখন। আর বাঁ দিক দিয়ে যাওয়ার সময় বাড়িগুলো দেখো আমাদের মাথায় মাথায় সোজাসুজি। তো ও প্রথমে বলছিল যাওয়াই যাবে না, অটোই উঠবো, বললাম না তুমি চলো। দেখো বাড়ির ছাদ আমাদের একদম মাথায় মাথায়। হ্যাঁ, যারা লাফাতে পারে তারা পারবে, আমাদের দ্বারা সম্ভব না। আমরা শুধু এখনও আমাদের মধ্যে অ্যাডভেঞ্চার যে আমরা পুরোটা ক্রস করতে পারবো কিনা। কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তবে এই রাস্তাটা দেখে মনে হচ্ছে স্ট্রেট এখান দিয়ে হেঁটে ক্রস করা যাবে। ব্রিজের সাইডগুলো একটু ভাঙা ভাঙা, তবে ঠিক আছে। ফরেন অ্যাডভেঞ্চার করতে গিয়ে বিশাল অ্যাডভেঞ্চার হয়ে গেছে। কখনো ব্রিজের ডান দিক, কখনো ব্রিজের বাঁ দিক, টানা যাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে কিন্তু এটা কমপ্লিট হবে, বুঝলে? এক সেকেন্ড একটু দাঁড়াও। এই দেখো, এই আমরা ব্রিজটা প্রায় কমপ্লিট হতে চলেছে। আর এই দেখো কতটা আমরা হেঁটে আসছি। এরম ভিডিও রাস্তায় ঘুরে, কলকাতার রাস্তায় ঘুরে, এবং আমরা যদি পরবর্তীকালে কলকাতার বাইরে যাই সেখানেও এরকম রাস্তা ধরে ধরে অফ রোড, বিশেষ করে অফ রোডগুলোতে যাওয়ার চেষ্টা করব, এবং সেখানে অ্যাডভেঞ্চার অনেক বেশি থাকে। এবং আমি প্রথমে টার্গেট নিয়েছি কলকাতা। কলকাতায় এখন অনেক জায়গা আছে যেখানে আমরা সাধারণভাবে জানলেও যাই না, সেই জায়গাগুলো দেখাবো। এবং দেখো ব্রিজটা কিন্তু প্রায় শেষ হতে চলেছে। দেখো তো কমপ্লিট হচ্ছে ব্রিজটা সামনে। ওয়াও, বাড়ির একদম পুরো ব্যালকনি দেখো নিচে, আমাদের নিচে চলে গেছে ব্যালকনি। এই দেখো ব্রিজটা শেষ হতে চলেছে।
পুরো সুকান্ত সেতু। হ্যাঁ, আমাকে একটু বলে দেবে এরকম, কারণ আমি তো ফোনের দিকে তাকিয়ে হাঁটছি। পুরো সুকান্ত সেতু শেষ হতে চলেছে এইখান দিয়ে, এবং ড্রাইভ স্লো লেখা রয়েছে। এবার একটু কাদা ফাদা হবে, তারপরে গিয়ে সামনে শেষ। কিন্তু আজকে রোববার, দোকান খোলা পাবো কিনা জানি না। আমরা তো আমাদের ওয়াকটা বেশি হয়, এই জন্য আমাদের খিদেও পায়। বলো। রাইট, ওয়েট, এটা একটা স্কুল, সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা। কত সুন্দর, কত সুন্দর প্রিন্ট দেখো। পুরো স্কুলটা কি, সরি পেন্টিং করেছে। হ্যাঁ, কি সুন্দর বলো। আচ্ছা, 75 ইয়ার্স। 75 ইয়ার্সটাকে যেন কি বলে? সিলভার না, গোল্ড, গোল্ড জুবিলি। হ্যাঁ, না না, প্ল্যাটিনাম 100 বছর না, যাই না, ভুলে গেছি। চলো, দাঁড়াও। এইখানের রাস্তাটা কোথায় গেছে? বাঁদিকে, ভিতর দিকে কোনো একটা রাস্তা সন্তোষপুরেরই। ঠিক আছে, এতক্ষণ পর আমরা মেন রোডে আসতে চলেছি। চলো। এ বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া। জার্নি, ব্রিজের জার্নি এখানে শেষ হলো। ইএম বাইপাস বাঁদিকে, মানে ঘুরে যেতে হবে বাঁদিকে, মানে এত কাছে নয় অবশ্য, তবে রাস্তা এখনো সরু হয়ে চলছে, এটাই ভালো লাগছে। দেখো রাস্তা এরকম সরু হয়ে চলছে। এই পয়েন্টটা কি পয়েন্ট? ডান দিকে। হুম, এটা হচ্ছে ত্রিকোণ পার্ক, সন্তোষপুর ত্রিকোণ পার্ক। এটা ট্রায়াঙ্গুলার পার্ক। এই পার্কটা, এখানেও তো দুর্গাপুজো হয়। এটা অবশ্যই, এই তো দুর্গাপুজোরই প্যান্ডেল হচ্ছে। দুর্গাপুজোরই প্যান্ডেল না? হ্যাঁ, প্লাটিনাম জয়ন্তবর্ষী দুর্গোৎসব, জয়ন্তী বর্ষ। চলো। হ্যাঁ, হস্তশিল্প মেলা লেখা রয়েছে, দেখি কবে। 9 আগস্ট বিকেল 5 ঘটিকা। একদিনই আমাদের ব্রিজের জার্নি শেষ হলো। এই দেখতে পাচ্ছ ব্রিজ এইখানে শেষ হচ্ছে। ও মা, কি সুন্দর দেখলে স্কুটারের কালারটা। বিশ্ব বাংলা স্কুটার না? এখানে দেখো তো সামনে, এই হচ্ছে রাস্তা চলে গেছে। দেখি সামনে কিছু জায়গা আছে কিনা, চলো দেখি। হ্যাঁ, খাওয়ার কিছু জায়গা আছে। হ্যাঁ, এখানে এটিএমও আছে উল্টো দিকে। সিসিডি আছে। ও তো 1 কাপ চা 200 টাকা। 1 কাপ চা নিয়ে 4 দিন ধরে বসে থাকতে হয়। ওঠা যাবে না, 200 টাকা দিয়ে কেনা হয়। তবে রবিবার বলে সব দোকানপাট এদিকটা বন্ধ আছে। এটা ত্রিকোণ পার্ক এরিয়ায়। দোকানের উপরে জায়গার নাম কি লেখা আছে? চলো। বলরাম মল্লিক এইখানে পাবে মিষ্টির দোকান। তবে একটু বসা যাবে, দেখি চলো দেখি কোথাও। আজকে সানডে বলে সব বন্ধ। দাঁড়াও একটুখানি। এইখানে আজকে সুকান্ত সেতু ব্রিজ না, পাগল, কোনো টুরিস্ট ব্রিজে না। এখান থেকে আমরা অটো ধরবো, ধরে চলে যাবো সোজা অজয়নগর। এইখানে আমরা হাঁটছি না, এই আমার যদি পাই সেখান থেকে কিছু একটু খাই, তারপর আমরা গিয়ে বসবো। আজকে সুকান্ত সেতুর ভিডিওটা কেমন লাগলো সে কমেন্ট করে জানাও। নেক্সট ভিডিও কাল আসছে, দেখে যাবো।